আমি বিএনপি করি, আমি দেখালাম তোরা কি সাংবাদিক এটি সব হইতাছি এরকম ভাবে কইছে। তিনি এবং তার বাহিনী একটা আছে, বিশাল বাহিনী, হুট করে আসলো, আক্রমণ করলো, আমাদের মারধর করতে করতে এক পর্যায়ে একটা কারখানা নিয়ে আটকে রাখলো। ওইখানে আমাদের আরজু ভাইকে এবং মামুন ভাইকে মারধর করা হয়েছে। আমাদের বাড়ির গেট থেকে নিয়ে ওনার বাড়ির পাশে একটা কারখানার মতো আছে, ওই এই এতটুকু রাস্তায় মারতে মারতে নিয়ে যায়, প্রায় আবার কারখানার মধ্যে একটা অফিসের মধ্যে বন্ধ করে আমাদের ওইখানেও নির্যাতন চালায়। ওই আরজু ভাইয়ের উপর হামলা করা হলো। মানে মূলত এই যে জনাব শাহাদাত, উনি হচ্ছে ওই এলাকার একটা ত্রাস। আমরা পরে জানতে পারছি, আমরা তো আসলে ওনার সম্পর্কে জানি না। আমরা একটা নিউজের সন্ধানে গেছি, যাওয়ার পর আমরা যখন দেখতে পেলাম যে আসলে ওই এলাকাটা তার কথায় টোটস্থ। তিনি এবং তার বাহিনী একটা আছে, বিশাল বাহিনী, হুট করে আসলো, আক্রমণ করলো, আমাদের মারধর করতে করতে এক পর্যায়ে একটা কারখানা নিয়ে আটকে রাখলো। ওইখানে আমাদের আরজু ভাইকে এবং মামুন ভাইকে মারধর করা হয়েছে। তখন আমি যখন এদেরকে বুঝাতে পারলাম যে ভাই আমরা তো আপনাদের ক্ষতি করতে আসিনি। প্রথম অবস্থা আমি তো ক্যামেরা চালাই, আমার কাজ হচ্ছে ক্যামেরা চালা। তো ওনাদের ছিল এরকম যে ক্যামেরাটাকে কিভাবে আক্রমণ করা যায়, ক্যামেরাটা কিভাবে বন্ধ করা যায়। তো এই জন্য আমার কালার ধরে আগে টানাটানি করে যখন দেখছে যে ক্যামেরা আমি নিতে পারতেছে না, তখন আমার উপরে মনে করেন প্রচুরভাবে মারধর করে, আমার লাঠি দিয়া দিয়া এবং আমাদের যে মাইক্রোফোনের যে এগুলো দিয়ে আমার মাথার মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আঘাত করে। তারপরে মোটর সাইকেলের স্ট্যান্ড দেওয়া পর্যন্ত আমাদের দেওয়া হয়, এই যে বাম্পার দিয়া, এই বাম্পার দিয়ে আমাদের মারে এবং আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো একটা মধ্যে একটা আপনার কি বলে এটারে হুঁশিয়ারির অফিস রুমের মধ্যে আমাদের আটকায় রাখে 2.5 ঘন্টা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং সেই জায়গার মধ্যে আমাদের মোবাইল সব ছিনিয়ে নেওয়া যায়, ক্যামেরা নিয়ে যায়, আমাদের মাইক্রোফোন বয়া সবকিছু ভেঙে ফেলে, চশমা, আমার ওই সহকর্মীর চশমা ভেঙে ফেলে, ওর মাথায় আঘাত করে, মাথা ফাইটা যায় এবং বিভিন্নভাবে যতভাবে, এবং ওরা এইভাবে পর্যন্ত বলছে আমি বিএনপি করি, আমি দেখালাম তোরা কি সাংবাদিক এটি সব হইতাছি এরকম ভাবে কইছে। এবং কি অকথ্য ভাষা গালাগালি করে গেলি বইলা বুঝাইতে পারবো না। এবং ওরা এতই ছিল, ওর একটাই কথা ছিল আমি বিএনপি করি, তোরা কি পারবি করিস, সাংবাদিক পুলিশের এর কোনো টাইম নেই। এভাবে সাবেক পুলিশ ছিলেন শাহাদাত, ওনার নাম, উনি মানে অকথ্য ভাষা গালাগালি করে, ওনার ওয়াইফও অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমরা যখন গেট থেকে বের হই, ওনারাই আমাদেরকে বের হওয়ার জন্য মানে গেট ভেঙে ফেলতেছে, এমন একটা অবস্থা। আমরা বলতেছি যে আমরা আসতেছি, তো আমরা যখন গেট থেকে বেরোই, এই আমাদের আর কি ধরার পরে শাহাদাত এবং শাহাদাতের সাথে ছিল শহীদ নামে একজন লোক, আরো দুইজন না একজন ইয়াং ছেলে ছিল। ওই ছেলেটা আমাদের যে রিপোর্টার ছিল আকাশ, ওর মাথার ভিতরে আমাদের যে লাইভের যে নিউজ নারায়ণগঞ্জের যে স্টিকটা ছিল সেটা দেওয়া খুব সজোরে বাড়ি দেয়, মাথা ফাইটে যায়। এর আগে সর্বপ্রথম যে ধরে আমাদের মামুন রে ধরে মানে অঝোর মারে, যার কোনো মানে বর্ণনা দেওয়ার মতো না। এই মারামারি আমি মানে কোনোভাবে সামাল দিতে পারতেছিলাম না। আমরা একটা পর্যায়ে আমাদের বাড়ির গেট থেকে নিয়ে ওনার বাড়ির পাশে একটা কারখানার মতো আছে, ওই এই এতটুকু রাস্তায় মারতে মারতে নিয়ে যায়, প্রায় আবার কারখানার মধ্যে একটা অফিসের মধ্যে বন্ধ করে আমাদের ওইখানেও নির্যাতন চালায়।